যে যখন যে সরকার ক্ষমতায় আছে বা রাষ্ট্রের ক্ষমতায় আছে সেই সরকার কেন ব্যর্থ, সরকার ব্যবস্থায় যারা থাকবে সেই সরকারের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে নারীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা। আমরা তো আসলে 5ই আগস্ট দেখেছি এবং যে সময়টাতে আসলে পুরো বাংলাদেশের সমস্ত ছাত্ররা সবাই একসাথে কাজ করেছে, সেখানে তো আসলে আমরা কখনোই কে নারী কে শিশু কে বৃদ্ধ সেই ভাগাভাগি করিনি, সেই বৈষম্যের জায়গাটি চিন্তা করিনি। হঠাৎ করে এই যে নারী এবং শিশুদের প্রতি এত বেশি নৃশংসতা নির্মমতা বাড়ছে, সেটির আসলে কি কারণ বলে মনে করেন? সেক্ষেত্রে আমি বলতে চাইছি যে আমরা যখন জুলাই আন্দোলনটা করি, জুলাই আন্দোলনটা গড়ে উঠেছিল আসলে একটা আমার মনে হয় বেসিক একটা প্রেক্ষাপট থেকে। মানুষ যখন আসলে বুঝতে পেরেছে বা ছাত্ররা যখন বেসিক্যালি বুঝতে পেরেছে যে এখন আসলে স্বৈরাচারের পতন প্রয়োজন এবং এটা একটা জনসাধারণের দাবি ছিল, সেই জায়গাটা থেকে আস্তে আস্তে আমরা যখন দেখলাম 5ই আগস্টের পর থেকে ক্রমেই যে খুন গুম হত্যা কিংবা নারীর ধর্ষণ এই জিনিসগুলো বেড়ে চলেছে। এবং এক্ষেত্রে আমি আসলে যে ইনফ্লুয়েন্সটা মনে করি, সেই ইনফ্লুয়েন্সটা আমি মনে করি যে এটা আমাদের সচেতনতার অভাব এবং আমরা আসলে নারীর যে অবস্থান সেটা নিয়ে আমাদের আমি যেহেতু বাংলাদেশ ছাত্র ইউনিয়নকেই পোর্ট্রে করবো অবভিয়াসলি। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমি ইন্ডিভিজুয়ালি কোনো সত্তা না, আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সত্তা হিসেবে আমাদের শুরু থেকেই যে অবস্থান সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন এবং নারীকে যে সঠিক মূল্যায়নটা দিতে হবে, শ্রদ্ধা সম্মানটা দিতে হবে, সেটা নিয়ে আমরা লড়ে যাচ্ছি। এবং বিগত সময়ে আমরা যে ধর্ষণ বিরোধী আন্দোলনগুলো দেখেছি, তা আপনার 2018 সালে বা 20 সালে আপনারা হয়তো বা মনে আছে যে নোয়াখালীতে লং মার্চ টু নোয়াখালী এরকম একটা প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামে বিগত আমাদের যে প্রাক্তন সরকার ছিল সেই সরকারের ছাত্র উইং ছাত্রলীগের একটা হামলা হয় এবং সেই লং মার্চের মাঝপথে আমরা যখন ফেনীতে ঢুকি তখন ভেঙে দেওয়া হয়। তো এই যে এই জিনিসগুলো, এই ঘটনাগুলো আসলে 5ই আগস্টের পরে নতুন করে বেড়ে গেছে ব্যাপারটা এরকম কিছু না, ব্যাপারটা আগেও ছিল এবং এখনও আছে। এবং আমাদের দাবি সবসময় এটাই ছিল যে যখন যে সরকার ক্ষমতায় আছে বা রাষ্ট্রের ক্ষমতায় আছে সেই সরকার কেন ব্যর্থ এই জিনিসগুলোকে প্রতিহত করতে। এবং আমাদের দাবি আসলে জুলাই আন্দোলনের পরেও আগেও যা ছিল এখনও তাই। আমাদের দাবিগুলো কখনোই কোনো নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে ছিল না, আমাদের দাবি ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আমাদের দাবি ছিল এই জিনিসগুলো প্রতিহত করতে পারার যে ব্যর্থতা সেই ব্যর্থতার বিরুদ্ধে। এবং সেই ব্যর্থতা আমি মনে করি যে এটা একটা পরম্পরা এবং এটা আমি আশা রাখি যে সরকার ব্যবস্থায় যারা থাকবে সেই সরকারের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে নারীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা। সুতরাং 5ই আগস্টের পরে আসলে নতুন করে কিছু হচ্ছে না।